হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। পুঁই শাক, আলু আর ইচা মাছ দিয়ে রান্না করে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো। ইচা মাছ আর পুঁই শাক এটা কিন্তু সবারই পছন্দের খাবার। চলো তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক। প্রথমে আমি তেল নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন 1 চামচ লবণ দিয়ে দেব। তারপর আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি ও ধনিয়া ফাঁকি দিয়ে দিব। ধনিয়া ফাঁকিটা দেওয়ার পর একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এখন দিয়ে দিব ইচা মাছ। ইচা মাছটা দেওয়ার পর কিছুক্ষণ আমি কষাবো, নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণই কষাবো। তারপর দিয়ে দিব অল্প কয়টা আলু। আমি যেহেতু আলু দিয়ে রান্না করব পুঁই শাক, এখন আলুটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। সাথে কষাতে তোমাদের একটা কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। অবশ্যই কমেন্টে জানাবে। চলো তাহলে যাওয়া যাক। এখন আমি পুঁই শাক দিয়ে দেব। শাক দেওয়ার পর এখন আমি এটাকে ভালো করে খুঁচন দিয়ে মশলার সাথে, শাকের সাথে আর কি মিশিয়ে নেব। এখানে মাঝখানে কিন্তু আমি একটু পানি দিয়েছি, আপনারা পানি দিলেও চলবে, না দিলেও চলবে, আমি একটু পানি দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমরা দেখে নেব কতটুকু পরিমাণ হয়েছে। দেখুন শাকটা সিদ্ধ হওয়ার পর কিন্তু অনেক পরিমাণ পানি উঠেছে। তারপর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন আমার প্রায় তরকারিটা হয়ে গেছে। এখন জিরা ফাঁকি দিয়ে দিব। তারপর কিছুক্ষণ জাল করে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা বাড়িতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার তরকারিটা কিরকম হয়েছে। ঠিক এভাবে বাসায় একবার হলেও রান্না করে দেখবেন কিরকম হয়। অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমার এই পুঁই শাকের তরকারিটা কিন্তু দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি খেতে মজা হয়েছে। আজ এ পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। দোয়া করি সবাই ভালো থাকবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। আজ আসি, আল্লাহ হাফেজ।